বিউলির ডাল রান্না করার জন্য এইভাবে মশলাটা দেবেন। একটা মশলা আছে, মশলার সঙ্গে বেটে নিয়ে দেবেন। বিউলির ডালের স্বাদ গন্ধ একদম অন্যরকম হয়ে যাবে, খেতে খুবই টেস্টি হয়। প্রথমে বিউলির ডালটা ধুয়ে প্রেসারে বসিয়ে দিলাম, 3-4টে সিটি দেবো। একটু সামান্য তেল দিলাম যাতে জলটা না বেরিয়ে আসে। এবার ওগুলো সিটি, বিউলির ডালের সিটি উঠে গেছে। এবার একটা মশলা করে নিচ্ছি। প্রথমে মৌরি, কাঁচা লঙ্কা 2টো আর আদা 1 পিস বেটে, আর ওর মধ্যে ওই তেজপাতাটা বেটে নেবেন। দারুণ খেতে হয়, গন্ধ খুব ভালো বেরোয় বিউলির ডালে। এবার মশলাটা পিষে নেব। নিয়ে মশলা পেষা হয়ে গেছে। এবার কড়ায় তেল দেবো, 1 চামচের মতো তেল দিয়েছি। এবার মৌরি ফোড়ন দেবো আর হিং একটু ফোড়ন দেবো, দিয়ে একটু করে নিলাম, ভাজা ভাজা করে নিলাম। নিয়ে এবার মশলাটা দিয়ে দিলাম তেলের মধ্যে। খানিকক্ষণ একটু কাঁচা গন্ধটা কেটে যাওয়ার জন্য মশলাটা নেড়ে নিলাম। নিয়ে একটু হলুদ দিয়ে দিলাম, 1/2 চামচের মতো, বেশি তো বিউলির ডালে হলুদ লাগে না। 1/2 চামচের মতো হলুদ দিলাম। দিয়ে নেড়ে নিয়ে এবার ডালটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দেখুন ডালটা দেওয়া হয়ে গেছে। সামান্য নুন দেবো ডালের সঙ্গে, দিয়ে এবার ভালো করে নেড়ে নেব। দেখুন নুনটা দিয়ে দিলাম, বেশি না অল্প, যে যেরম নুন খায়। দিয়ে ভালো করে নেড়ে নিলাম। বেশি হলুদও লাগে না বিউলির ডালে। মশলাটা দিয়ে এবার ফুটিয়ে নিচ্ছি। 2-1 মিনিট ফোটানোর পর ভালো করে নেড়ে নেব, নিয়ে নামিয়ে নেব। দেখবেন খুব সুন্দর লাগে, তেজপাতাটা যদি বেটে দেন, দিলে খুব সুন্দর গন্ধও আসে। এইভাবে রান্না করে একদিন দেখবেন, খেয়ে কেমন লাগে। এবার ডালটা ঢেলে নিলাম, নিয়ে এবার প্লেটিং করে নিচ্ছি। দেখুন প্লেটিং হয়ে গেল। এবার সরিয়ে নিয়ে রেখে দিলাম ডাল।